contestants, please welcome প্রাঞ্জলের সঙ্গে অর্ণব। দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, তবুও শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? এই, এটা অবনীর বাড়ি নয়, এটা আমার বাড়ি, আমি বিক্রম। সরি, বিক্রম বাড়ি আছো? ঠিক আছে, ঢোক। তুই কে বললো? আমি বেতাল। এই, তার মানে বিক্রম বেতাল। ইয়েস। এই তালিকা আমরা একটু কোশ্চেন খেলতে পারি? পাগল, আমি সঠিক উত্তর দেবো, তুমি স্টেজ ছেড়ে পালিয়ে যাবে, তারপর আমি কি একা একা পারফরমেন্স করবো নাকি? শোনো, কর্পোরেট বেতালদের সম্বন্ধে তোমার ধারণা কিন্তু পুরোপুরি ভুল। এই বড় ভাট বকছিস, তুই একটা উত্তর দে তো। বল। তুই এতদিন ধরে ওই লম্বা টাওয়ারটার মাথায় ঝুলছিলিস কেন? কি বলবো ভাই, তুই ভেবে ভুল করে একটা অন্য বিক্রমের ঘাড়ে উঠে পড়েছিলাম। ভেবেছিলাম আমাকে রেগে গিয়ে খুব চড় মারবে, ও বেটা নিজের গালে চড় মারতে আরম্ভ করে দিয়েছিল। চলে গেছি। তবে কি দেখলাম জানিস? কি? এতদিন ভাবতাম বোধহয় একটা বেতাল আর একটা বিক্রমই আছে, কিন্তু আমার সে ধারণা ভুল। কেন? আমি দেখলাম ওই বেটা, ওর নামও বিক্রম, আবার বেতালও, 2 in 1। এই বড় ভাট বকছিস। এই, তোর যৌবনের কথা মনে আছে? যৌবনের কথা? হ্যাঁ। কেন মনে থাকবে না? যৌবনে আমার মাথায় ছিল এক রাশ ঘন সাদা চুল। হ্যাঁ, সেটাই তো বলছি। তোর কি তখন লিভার প্রবলেম ছিল নাকি চুল পড়া, অকলবক্কতা, খুশকি? তাহলে আজকেই বাড়ি আনু। তুই একটা কমার্শিয়াল ব্রেক পেয়েছিস, কন্টেন্টে ফিরে আয়। তুই কি ভাবছিস আমার এই সাদা চুল কি এমনি এমনি সাদা হয়েছে নাকি অভিজ্ঞতায় পেকে সাদা হয়েছে? ও, অভিজ্ঞতায় পেকে সাদা হয়েছে। আবার কি? ঠিক আছে, তাহলে বলতো একটা হাতিকে কি করে একটা নারকেল গাছের মাথায় চাড়াবি? একটা হাতিকে কি করে পারবো না। পারবি না? ভেরি সিম্পল। প্রথমে একটা নারকেল গাছের চারা কিনে এনে এখানে পোঁত, পুতলাম। এইবার দোকান থেকে একটা হাতি কিনে এনে তার উপর দাঁড় করা, দাঁড় করে দাম। এবার 20 বছর ওয়েট কর। কেন? আস্তে আস্তে গাছ বাড়বে, হাতি ওপরে উঠে যাবে। এবার তোকে একটা প্রশ্ন করছি। হ্যাঁ, কর। তো ওই হাতিটাকে ওই নারকেল গাছের মাথা থেকে কিভাবে নিচে নামাবি? 1 মিনিট। কি করে? নারকেল গাছটার পাশে একটা কদম গাছের চারা পোত। হ্যাঁ, বুঝলাম। এবার জল দে, দিলাম। এবার 20 বছর ওয়েট কর। এই বাবা, কেন? দেখবি 20 বছর পরে ওই কদম গাছটার হাইট নারকেল গাছটার সমান সমান হয়ে গেছে। হ্যাঁ, তারপর? ওদিকে নারকেল গাছটার পাতা খেতে খেতে বিরক্ত হয়ে হাতিটা টেস্ট চেঞ্জ করবে বলে লাফিয়ে এসে পড়বে কদম গাছের ডালে। বললো শীতকাল চলে আসবে। হ্যাঁ। একটা একটা করে কদম গাছের পাতা খসে খসে পড়বে। হ্যাঁ। তার সাথে দেখবি হাতিটাও। এই এই তোর একটা প্রশ্ন করবো? হ্যাঁ, কর। শুনেছি তোর বউ নাকি খুব হ্যাঁ, ইন্টেলিজেন্ট। আমার বউ ব্যাপক ইন্টেলিজেন্ট। তোর বউকে কটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করতেই পারিস, তবে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? আমার বউয়ের পিঠে ওঠা যাবে না। সে কি রে, তুই তো জানিস না আমি ইদানিং পজিশন চেঞ্জ করেছি। এই তার মানে মানে আমি এখন লোকের পিঠে নাড়ে কোলে উঠে এ প্রশ্ন করি। বাবা, আমার বউ ইন্টেলিজেন্ট নয়, আমার দাদু ইন্টেলিজেন্ট। এই তোর বউ কি করে রে? আমার বউ অ্যাক্টিং করে। তোর বউ হঠাৎ কি করে? আমার বউ হঠাৎ নীরার জন্য করে। আর কি করে? আমার বউয়ের একটা যোগাসন সেন্টার আছে। যোগাসন? হ্যাঁ। তোর বউ আমাকে শীর্ষাসন শেখাবে? তুই এত কিছু আসন থাকতেও শীর্ষাসনটা কেন বেছে নিলি? বলিস না রে, মাঝে মাঝে না নস্টালজিক হয়ে পড়ি ভাই। হ্যাঁ, তো ভালো কথা। তা তুই এখানে নেমে এলি কেন? আরে ভাই নামতাম না, একটা বাচ্চা এসে যে অপমান করলো একদিন নামতে বাধ্য হলাম। কি বললো? দিব্যি ঝুলছিলাম, এসে হ্যাঁ। বলে মাকে গিয়ে বলো শুধু ঝুলে থাকলে হাইট বাড়বে না, হেলথ ড্রিঙ্কস খাওয়াতে বলো। তুই বল এরপর কি আর ঝুলে থাকা যায়? বাবা, একটুও ঝুলে থাকা যায় না। আচ্ছা হ্যাঁ, বল। আমাকে দাদাগিরির অ্যাঙ্কার করবি? দাদাগিরির অ্যাঙ্কার খেপেছিস? তুই অ্যাঙ্কার হয়ে আসবি, পার্টিসিপেন্ট ঠিক উত্তর দেবে, তুই পালিয়ে যাবি, বাকি শোটা চলবে কি করে? আচ্ছা, বেতাল বল তো বেতাল, আমরা দুজন কি জিনিস করলে এখন দর্শক আমাদের মনে ধরে নেবে? মনে রেখে নেবে? হ্যাঁ। বলছি, হ্যাঁ। আমি যা করছি তাই করবি? হ্যাঁ, করবো। পা দুটো জোড়া কর। হ্যাঁ। জোড়া কর। হ্যাঁ, করেছি। হাতটা কিরম করে আন। করেছি। 1 2 3 বললে আমি যা বলবো তাই বলবি? হ্যাঁ, বলবো। 1 2 3 বাও। Friends, do you remember অরুণ গভীল? অ্যাবসলিউটলি, একদম মনে আছে। Allow me to demonstrate. অ্যাবসলিউটলি। শুধু তোমাদের মধ্যে বেতাল কে ভাই? তুমি। এসো, চেপে যাও, কাঁধে দেখাচ্ছি চড়াবে? তোমায়। চাপো। क्या बात। হ্যাঁ, এবার যাচ্ছে।
বিক্রম বিক্রম বেতাল বেতাল বিক্রম বিক্রম বেতাল। সেখানে পিঠে চেপে থাকা অবস্থায় সজ্জন মানে বেতাল জিজ্ঞেস করছে আব তো বাতা আব বাতা মহারাজ क्या करेगा মানে না বলতে পারলে ঘাড় মটকাবে। अरुण गोविल एक एक्सप्रेशन है सॉल्यूशन बोलते बेताल महाराज ने महारानी की बात सुनी, उसने इस नतीजे पे गौर किया, परंतु महाराज को यह पता था कि महारानी के कक्ष में जो घुसा है वो चोर है, इसलिए वो चोर वहां नहीं रह सकता। और इस बात को जब महाराज ने अपनाया तो वहां से वो चोर फौरन गायब हो गया। चोर के वहां से निकलते ही महारानी को महाराजा पे प्यार आया और इसलिए महाराज और महारानी अलग नहीं हो सकते। ठीक उत्तर दी दीजिए वरना হ্যাঁ কেমন লাগলো পারফরমেন্স পরান্দার? দারুণ, সাধারণ, খুব ভালো, খুব ভালো। শ্রীলেখা আমি এই কম্বিনেশনটার জন্য ওয়েট করছিলাম, মানে অর্ণব আর প্রাঞ্জল। ভেরি গুড, অসম, খুব এনজয় করেছি। রনিদা দোদমা। ओ क्या बात क्या बात क्या बात। ম্যাডাম স্যাম আমি অবাক হয়ে যাচ্ছি যে সেম পেয়ার্স অফ কন্টেস্টেন্টস একটু আগেও দেখলাম এখনও দেখছি, দে হ্যাভ ইমপ্রুভড। আর তোমাদের ফ্রেশনেস দেখে, কনফিডেন্স দেখে, এনজয়মেন্ট দেখে আরও অবাক হয়ে যাচ্ছি। কারণ আমরা যখন কাজ করি দিন যত বাড়ে তত আমরা ক্লান্ত হয়ে যাই, বা তোমাদের মধ্যে কোনো ক্লান্তি কিচ্ছু দেখছি না। নেই, নেই, নেই। Quite amazing. আসলে ইট ইজ আ ভেরি পলিগামাস সোসাইটি না, তো ওরা যে কোনো পারমুটেশন কম্বিনেশনে ভালো থাকতে পারে। ওয়েল ডান স্যার, ওয়েল ডান, থ্যাংক ইউ।